ভাই, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করছে। এটা আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানি। ভাই, আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কোনো কিছুই বানান নাই। সমস্ত কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। আর দুনিয়ার মানুষও কোনো উদ্দেশ্য ছাড়া কিছু জিনিস বানায় না। তো সব কিছুর পিছনে উদ্দেশ্য থাকে। ভাই, আপনি গাড়ি বানাইছেন কেন? এর পিছনে উদ্দেশ্য আছে। ভাই, আপনি বাড়ি বানাইছেন কেন? এর পিছনে উদ্দেশ্য আছে। তো যে যেই কাজ করে না কেন তার পিছনে অবশ্যই উদ্দেশ্য থাকে, মাকসাদ থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যটা হলো মেহনত। এই মেহনত যখন আমরা পুরো করব তো আল্লাহ তাআলার দ্বীন জিন্দা হবে। যুগে যুগের যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করছেন, সবাইকে এই উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, যে মেহনত নিয়ে পাঠিয়েছেন। আজকে আমাদের এত কেন মাথার ব্যথা, এত কেন পেরেশানি? আজকে আমরা কেন এত হয়রান? উম্মতকে নিয়ে এত পেরেশানি হওয়ার কারণ কি? যে উদ্দেশ্য আর মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মেহনতটাকে পরিপূর্ণ সফল করা চাই। আজকে মেহনতকে আমরা পুরা করতেছি না। তো মানুষ যদি মেহনত করতো, এটার উপর মুজাহাদা করতো, তো আল্লাহ তাআলা ওই মানুষদেরকে দামি বানাই দিতেন। তো সাধারণ মানুষ লোহার উপর মেহনত করছে, তো আল্লাহ তাআলা এই লোহার ফিতরত হইল পানিতে ছাইরা দিলে ডুইবা যাওয়া। তো মেহনত হইছে লোহার পিছনে, এর পিছনে ফিকির হইছে, মুজাহাদা হইছে। তো লক্ষ টনকে টন জাহাজও পানির উপর দিয়ে চালায় নেওয়া যায়। আল্লাহ তাআলাই করছেন, আল্লাহ তাআলাই করছেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে বুঝা। এরকম মেহনত যখন মানুষের পথে হবে, মেহনত যখন মানুষকে আল্লাহওয়ালা বানানোর পথে হবে, তো ওই মানুষকে আল্লাহ তাআলা এমন আল্লাহওয়ালা বানাই দিবে যে যার আজান ছাড়া আল্লাহ তাআলা সূর্য উঠাবে না, এমন মেহনত করে দিবে। এগুলো সমস্ত কিছু করতেছেন আল্লাহ। কে করতেছেন ভাই? আল্লাহ করতেছেন। এই জন্য মেহনতের সাথে জুইরা থাকা। সাধারণ মানুষ লোহার ফিতরত কি? উপরের দিকে ফালাই দিলে নিচের দিক পইরা যাওয়া। কিন্তু মানুষ যখন এটার উপর মেহনত করছে, মুজাহাদা করছে, তো এই লোহা টনকে টন মানুষকে নিয়ে পর্যন্ত আকাশের মধ্যে উড়াল দিচ্ছে, বিমানের মধ্যে উড়াল দিচ্ছে। মেহনত করছে। এটা লোহা কি প্লাস্টিকের? বিমান কি প্লাস্টিকের? না। তো মানুষ মুজাহাদা করছে, মেহনত করছে। ওই জন্য কোনো মানুষ যদি তার জীবনকে পরিবর্তন করে মেহনত করে, তো আল্লাহ তাআলা এমন দামি বানাই দেন। যেমন হযরতে বেলালকে এমন বানাই দিয়েছেন, তার কোনো চেহারা সুরত ছিল না, দেখতে সুন্দর ছিল না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেছে, যে এমন দামি হয়ে গেছে যে তিনি আজান না দিলে সূর্য পর্যন্ত উঠতো না। এই জন্য দামি হওয়া চাই, মেহনতকে বুঝা চাই। মেহনত হইছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মেহনত হইছে, তিনার পিছনে মেহনত করা হয়েছে। তো আল্লাহ তাআলা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনতে গেছে, তো দিন পাই গেছে। তো আজকেও যদি আমরা মেহনত করি, নিজের জীবনকে পরিবর্তন করতে চাই, আল্লাহর কসম আমাদের জীবনও আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। যুগে যুগে আল্লাহ তাআলা পরিবর্তন করছেন, আর এটা ওয়াদা দিচ্ছেন আমাদের। আমরা মেহনত করি, মেহনতকে বুঝি, মেহনতকে সমঝি, তো এটা আমাদের দ্বারা ফায়দা হবে। আজকে মানুষ খায় না খায়, এ কষ্ট করে মসজিদের মধ্যে আসে, শয়, বাসায় সোফা জাজিম সমস্ত কিছু ফালাই দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্যে কেন আসে? যে আল্লাহর কাছে একটু দামি হইতে চায়, আল্লাহর কাছে একটু সম্মানী হইতে চায়। বড় আশ্চর্য লাগে, বড় আশ্চর্য লাগে যারা দিনের পর দিন 24 ঘন্টা নামাজ পড়ে, হজ করে, ওমরা করে, এরা জান্নাতে যাওয়ার জন্য কি করে না?
কিন্তু বড় আফসোস লাগে যে আজকে 365 দিন বলেন, জন্মের পর থেকে নিয়ে বলেন, 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে? তো যারা ইবাদত করে তারাও তো জান্নাতে যাইতে চায়, যারা ইবাদত করে না তারাও তো জান্নাতে যাইতে চায়। তো বলেন এখন কে জান্নাতে যাবে? যারা মেহনত করতেছে না এরা কি যাবে? বড় আশ্চর্য, বড় আশ্চর্য। বড় বড় বুজুর্গরা ইবাদত করতে কুল পায় না, কুল কিনারা পায় না, যে রবকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, আর আমরা ইবাদতেই করতে চাই না। তো আমাদের কি পরিস্থিতি হবে? এই জন্য আসেন ভাই, মেহনত করেই